ফ্রিজের ফ্রোজেন খেসারি শাকগুলো ভেজে নিচ্ছি। কি রান্না করব খুঁজতে খুঁজতে এটা বের করে এটাই রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকালে মেয়ের স্কুল কিন্তু আমার উঠতে দেরি হয়ে গিয়েছে। খুব তাড়াহুড়া করে ছেলে মেয়েকে খাওয়ায়ে খুব তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি মেয়ের স্কুলে যাওয়ার জন্য। আজকে খুবই দেরি হয়ে গিয়েছে মেয়ের স্কুলে যাওয়া। মেয়ে তো কান্নাকাটি করছে যে আমার আজকে পিছে বসতে হবে আম্মু। ও কিন্তু ঘুম থেকে উঠতে চায়নি, ওকে জোর করে ঘুম থেকে উঠাতে হয়েছে, এরকম এক অবস্থা। তারপরে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছে একটা গাড়িতে উঠে। খুব তাড়াহুড়া করে যাচ্ছে আজকে। মেয়ের স্কুলে পৌঁছে গিয়েছি। মেয়ে আগে আগেই চলে যাচ্ছে, ছেলে পিছনে পিছনে যাচ্ছে তার আপুর পিছনে। তার আপুর পিছনে পিছনেই সে যাচ্ছে। আগেই দৌড়াতে লাগছিল, আপু থামায় দিয়েছে যে দাঁড়াও, পড়ে যাবে তুমি। এই তো আমার মেয়ে আজকে সেকেন্ডে বসছে, কিন্তু মন খারাপ। সে ফার্স্ট বেঞ্চে বসে, সেই জন্য তার মন খারাপ। সে যে ফার্স্টে বসার জন্য এত আগ্রহ, একদিন একটু দেরি করে গেলে কি হয়, এরকম বলতেছি যে সেকেন্ডে বসলে কি হয়, প্রতিদিন যে ফার্স্টে বসতে হবে তার কোনো মানে নেই। সব জায়গায় বসতে হবে আম্মু, এরকম করে বোঝালাম। মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি। আমার মেয়ের এই তো বায়না যে ফার্স্টে বসতে হবে। আজকে বলছে যে আম্মু কালকে কিন্তু দেরি করে স্কুলে যাওয়া যাবে না, কালকে কিন্তু আমার আগে ভাগে যে ফার্স্টে বসতে হবে। বললাম আচ্ছা আম্মু। বাসায় আসার পরে কি রান্না করব এরকমই কি রান্না করব এরকম করতে করতে মনে হলো ফ্রিজে তো মনে হয় শাক ফ্রোজেন করে রাখছিলাম, ওইগুলো বের করি। আর অনেক দিনের এই বাটা মাছগুলো ছিল, এগুলো বের করে নিয়েছি। ফ্রিজে অনেক দিনের মাছ থাকলে এরকমভাবে আমি বেশিরভাগ রান্না করি। মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এই পানির মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, সামান্য লবণ দিয়েছি। দিয়ে মাছগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে কাটা বেছে ভুনা বা ঝুরি যেটাই বলেন ওটা করে নিব। নাহলে এই মাছগুলো কিন্তু অনেক দিনের, না হলে মাছ যদি রান্না করি খেতে কিন্তু ভালো লাগবে না, গন্ধ লাগবে। সেই জন্য এটাই করব এখন। ঢাকনা দিয়ে দিব, দিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিব এখন। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো নামিয়ে এখন আমি ঠান্ডা হতে দিব। এই মাছগুলো আমি প্লেটে বেড়ে নিয়েছি। এখন এই মাছগুলো ঠান্ডা হয়ে আসলে তারপরে কাটা বেছে নিব এই মাছের। প্রথমে এখন খেসারি শাকগুলো ভাজি করে নিব, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন তেলের মধ্যে দিয়েছি, নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে ফ্রোজেন শাকগুলো দিয়ে দিব। এই খেসারি শাক আপনারা কে কে এরকমভাবে ফ্রোজেন করে পরে ভেজে খান আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এরকম শাক কিন্তু ফ্রোজেন করে রাখি বেশি। খেসারি শাক যখন খেসারি শাকের সময় হয় না খেয়ে এগুলো ফ্রোজেন করে রাখি, যে যখন এই শাকগুলো পাবো না তখন এগুলো ভেজে খাবো। তারপর নেড়ে চেড়ে এখন শাকগুলো ভেজে নিব আমি। ওইদিকে শাক ভাজিটা হচ্ছে, এদিকে মাছের আমি কাঁটাগুলো এড়িয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে মাছগুলো বেছে নেওয়ার পরেও কিন্তু আমার একটু কাঁটা রয়ে গিয়েছে, যে এগুলো যে বাটা মাছ সেই জন্য বাছার পরও। আর খেসারি শাকগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। খেসারি শাক ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগছিল ভাত দিয়ে খাওয়ার সময়। এরকমভাবে ফ্রোজেন করে আপনারা শাক রাখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। শাকগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন মাছ ঝুরা বা মাছ ভুনা যেটাই বলেন ওটা করে নেব। সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিয়েছি। এখন 2-3টা রসুনও দিয়েছি। এখন নিয়েছি এগুলো ভেজে নিব। তারপরে মাছগুলো কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটাও আমি অনেক ভাজিনি, এরকম ভাজাই হবে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ। যেহেতু মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, সেই জন্য সামান্যই লবণ দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মাছ ঝোড়াটা আমি করে নেব। আমার বেশিরভাগ মাছ যখন অনেক দিনের হয়ে যায় তখন আমি এই মাছগুলো এরকম করেই ভুনা বা ঝোড়া করে খাই, খেতে কিন্তু ভালোই লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে, ওর বাবার কাছেও পছন্দ এগুলো। তে আপনারাও এভাবে মাছ ঝোড়া করে খেতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিনের মাছ এরকম হয়ে গেলে, অনেক দিনের মাছ থাকলে কিন্তু গন্ধ লাগে ফ্রিজের মাছ, সেই জন্য আমি এগুলো করেই খাই বেশিরভাগ। খেতে কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। মাছ ঝোড়া টাকি মাছ দিয়ে যে টাকি মাছের ভর্তা খেতে হবে তার কোনো মানে নেই, বড় মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়। আপনাদের ফ্রিজে যে কোনো মাছই অনেক দিনের হয়ে গেলে এভাবে আপনারা মাছ ঝোড়া করে খেতে পারেন।
আর মাছ ঝোড়াটা কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে, বেড়ে নিয়েছি। এই যে দুইটাই আমি বাটিতে বেড়ে নিয়েছি, মাছ ঝোড়া শাক ভাজি, দুই তরকারিটাই কিন্তু আজকে আমার সুন্দর হয়েছে। ভাত খেতেও কিন্তু ভালো লাগছে এই দুই তরকারি দিয়েই। আর পাশের বাসার ভাবি আমাকে মাছের ভর্তা দিয়েছে, এটা হচ্ছে চাদা মাছের ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে পাটাতে বেটেছে, ওটা দিয়েছে। আর হচ্ছে খেসারি শাক ভাজি আর মাছ ঝোড়া দিয়েই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আমার ছেলে মেয়ের এই মাছ ঝোড়া যদি থাকে আর কোনো কিছু লাগে না, ওরা এত পছন্দ করে এগুলো খেয়ে নেয়। আমার মেয়ে তো অনেক পছন্দ, ও মানে এমনি এমনি খেয়েছে ভাত দিয়ে ছাড়া মুখেই। তো এইভাবে আপনারাও কিন্তু মাছ ঝোড়া করে খেয়ে নিতে পারেন। এখন ছেলে মেয়ের সঙ্গে দুপুরের খাবার খেয়ে নিব আমি। দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে প্রাইভেটে দিতে যাচ্ছি, মেয়ের বিকেলে প্রাইভেট আছে। প্রাইভেটে যাওয়ার সময় আমার মেয়েকে হচ্ছে পেন্সিল কিনে দিতে হবে। ওর বারে বারে পেন্সিল ও হচ্ছে ভেঙে ফেলে, না হলে হারিয়ে ফেলে, এরকম এক অবস্থা। মেয়ের জন্য পেন্সিল কিনেছি, ওই পেন্সিল নিয়েই মেয়ে হচ্ছে প্রাইভেটে চলে যাচ্ছে। আমি জানি না আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চাও নাকি পেন্সিল কিনে দেওয়া হয়, পেন্সিল শুধু ভেঙে ফেলবে, না হলে বেশিরভাগও হারিয়ে ফেলে পেন্সিল, রাবার এগুলো সবই ও হারিয়ে ফেলে। ও রেখে আসি স্কুলে, আর পরে পাওয়া যায় না। মেয়েকে প্রাইভেটে দিয়ে বাসায় চলে যাচ্ছি আমি একা একা। এই ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখে আসছি। এই ভিডিওটুকু হচ্ছে সন্ধ্যাবেলায় আম্মু আসছে আমাদের বাসায় আমার ছেলে মেয়েকে দেখার জন্য, ওদের জন্য পপকর্ন কিনে নিয়ে আসছে। আমার ছেলে মেয়ে ওই দুজনই পপকর্ন খাচ্ছে, আর আমার মেয়ের তো দুই সঙ্গী আছে, ওদের নিয়ে খেলা করছে আর পপকর্ন ওদের সঙ্গে মিলেমিশে খাচ্ছে। আমার মেয়ে যে ওই দুইটা ফ্রেন্ডকে পেয়ে যে ওর খাওয়া দাওয়া পড়ালেখা সব কিছুই ভুলে গিয়েছে, ওইগুলো আর করতে চায় না, খেতেও চাবে না। ওরা দুইজন ওই রকম সেম অবস্থা, ওরা শুধু খেলা নিয়ে ব্যস্ত, ওদের খাওয়া দাওয়া বা পড়াশোনা এগুলো করতে মনে যায় না বলে ওরা নিজেই বলে বাহিরে দুই তিনজনই খেলা করছে আর পপকর্ন খাচ্ছে। আম্মু এশার আজানের আগে চলে গিয়েছে, তারপরে ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে রাতে এখন ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিব। বিছানাটা আমি পেরে নিয়েছি, যেভাবে আমরা ঘুমাই প্রতিদিন ওইভাবেই। ছেলে মেয়ে দুইজনে টিভি দেখছে, ঘুমাতে চাচ্ছে না, কিন্তু সকালে যেহেতু মেয়ের হচ্ছে স্কুল আছে, এই প্রতিদিনের এক রুটিন, দেরি করে ঘুমাবে, দেরি করে উঠবে, আর স্কুলে যে ফার্স্টে বসতে যাবে এরকম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।